মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে, জামাতের পুলিশে পরিণত হচ্ছে। না, আমরা তো সেটাই বলছি। সে মা কামাখ্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কোথায় তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে? এটাকেই সাম্প্রদায়িকতা বলে। এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে 100% সাম্প্রদায়িক দল। এবং যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসের সাথে থাকে, তারাও এই পাপের ভাগিদার। ম্যাচ কোথায় হবে সেই নিয়ে তো বিসিসিআই, আইপিএল কমিটি, হ্যান এইসব আছে, তারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে। অরূপ বিশ্বাসকে বলুন, যেভাবে উনি আর ওনার ভাই মিলে টলিউডটাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, এরপর টলিউডটাও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি আগেই বললাম, অপ্রকৃতস্থ মানুষ, বয়স হয়ে গেছে, নিজের দলের লোকেদের সাথেও ঝামেলা করে, তাকে বোতল ছুঁড়ে মারছে। আমি তো মাঝে মাঝে ভয়ে থাকি লোকসভায় কাউকে না কামড়ে না। এইরকম ধরনের অপ্রকৃতস্থ মানুষদেরকে নিয়ে সাবধানে থাকায় ভালো। আপনারা মিডিয়ার মুখ নিয়ে কেন যান বুঝতে পারি না। বেরোলেই তো মুখ খুলে তো দুর্গন্ধ বেরোবে। গতকাল 26-এর অনেক রণকৌশল, অনেক কিছু অমিত শাহজি বলেছেন, কনসালজি বললেন, আপনারা বলেছেন 26-এর জন্য আপনারা যে টার্গেট চলে যাচ্ছেন, এরপর শিবির আপনাদের কার্যকর্তারা তৈরি এবং কর্মীদের কী? দেখুন, কর্মীরা গত দুটো প্রোগ্রামে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে, বিশেষ করে গতকাল, যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের মণ্ডল স্তরের কার্যকর্তারা নেতৃত্বরা এসেছিলেন, স্বাভাবিকভাবে মাননীয় গৃহমন্ত্রীর ভাষণ শোনার পর তারা উদ্বুদ্ধ এবং তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে। বার্তা আমরা সবাই দিয়েছি, আমি দিয়েছি, আমাদের সংগঠন মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য, তারাও তাদের বক্তব্য এবং আগামী কাজ বলেছে। আমরা 26-এ পরিবর্তন করতে চলেছি এবং এখন বিজেপি আর অপোজিশন পার্টি নয়, বিজেপি আজকে তাকে এনআইএ দপ্তরে ডাকাও হয়েছে, তলব করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। দেখুন, আমরা বহুদিন থেকে গলা ফাটিয়ে এসেছি যে কলকাতা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি, অর্থাৎ ভারত বিরোধী কার্যকলাপের এপিসেন্টার হয়ে উঠেছে। এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে এই সমস্ত সন্ত্রাসবাদী শক্তিদেরকে সাহায্য করছে। সেই জন্যই মাননীয় গৃহমন্ত্রী গতকাল তার ভাষণে বলেছেন, যখন আমরা পাকিস্তানি উগ্রপন্থীদের ওখানে হামলা চলে, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পেটে ব্যথা। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এবং গতকাল থেকে তৃণমূল কংগ্রেস অমিত শাহ চলে যাওয়ার পর থেকেই বলছেন অমিত শাহ তিনি হিটলার, তিনি কংসমামা, বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে এবং বিএসএফ কে আবারও দায়ী করা হয়েছে। অমিত শাহ কেন জঙ্গি প্রবেশ আটকাতে পারছে না সেই প্রশ্ন করা হয়েছে। দেখুন, জঙ্গি প্রবেশ কাশ্মীরে কোনো আটকানো সম্ভব না, কারণ আপনারা জানেন কাশ্মীরের জিওগ্রাফি এমন আছে যে সেখান দিয়ে পাহাড় পর্বত আছে, সেখানে ফেন্সিং করা সম্ভব না। কল্যাণবাবু তো আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি করতে পারেন ওকালতির বুদ্ধি দিয়ে করিয়ে রেখে দিই। আর 400-450 কিলোমিটার তো পশ্চিমবঙ্গের জমি ফাঁকা, জমি দেননি আপনারা, ফেন্সিং হয়নি। কল্যাণবাবু এখন অপ্রকৃতস্থ মানুষ, বয়স হয়ে গেছে, নেশা ভাঙ টান করেন বলে লোকে বলে, সেই জন্য তিনি কখন কী বলেন তার বিষয়ে বেশি খুব একটা গুরুত্ব দেন। গৃহমন্ত্রী বহুবার চিঠি দিয়েছে, লোকসভায় বলেছেন, লোকসভায় জানেন আপনারা যে অথেন্টিকেট করতে হয়, যদি আপনি কোনো ভুল তথ্য দেন সঙ্গে সঙ্গে বিরোধীরা চিৎকার করে ওঠে, প্লিজ অথেন্টিকেট। তো যখন গৃহমন্ত্রী বক্তব্য রাখছিল, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বিরোধী পক্ষের তরফ থেকে কেউ অথেন্টিকেট করার জন্য বলেছিল? বলেন। তার মানে হচ্ছে লোকসভার নিয়মাবলী অনুসারে তারাও জানে ঘটনাটা কী। আমরা চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, প্রায় 450 কিলোমিটারের বেশি সীমান্ত ফাঁকা আছে, সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চক্রান্ত চলছে। ভারতবর্ষকে হিন্দু বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।